চব্বিশের গণ অভ্যুত্থানে নিহত রাজশাহীর 2 জুলাই যোদ্ধার পরিবারে এখনো হতাশার ছাপ। আলী রায়হান ও সাকিব আঞ্জুম হত্যাকাণ্ডের বিচারের ধীর গতিতে অনিশ্চয়তা তৈরি হয়েছে সুবিচার পাওয়া নিয়ে। শহীদ পরিবারগুলোর দাবি, গত 2 বছরেও প্রত্যাশিত সম্মান থেকেও বঞ্চিত তারা। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগের পতন হওয়ার ঠিক আগ মুহূর্তে রাজশাহী শহরে ঘটে রক্তক্ষয়ী সংঘর্ষ। আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে ছাত্র জনতার তুমুল সংঘর্ষে প্রাণ হারান সাকিব আঞ্জুম ও আলী রায়হান। আহত হন আরও অনেকে। রাজশাহীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে ফিনল্যান্ড যাওয়ার প্রক্রিয়া করছিলেন সাকিব আঞ্জুম, কিন্তু সেই আশা আর পূরণ হয়নি। সন্তান হারানোর কষ্টে এখনো ডুকরে কেঁদে ওঠেন সাকিবের বাবা মা। ছেলে হত্যার বিচার নিয়েও তৈরি হয়েছে সংশয়। সবচেয়ে বড় কথা যে এই যে স্বৈরাচারদের আন্দোলন করে যারা জীবন দিল, এদের আকাঙ্ক্ষা বিন্দু পরিমাণ দেশে বিদ্যমান নাই। এখনো তো কই আর কেসের ব্যাপারে তো কোনো অগ্রগতি নাই। এখন আমাদের চাওয়ার জায়গা যে সঠিক যেন বিচার হয়, হত্যাকাণ্ডের জালেমদের যেন সাজা হয় উপযুক্ত, এটাই আমার চাওয়া। একই দিনে প্রাণ হারানো রাজশাহী কলেজের ছাত্র আলী রায়হানের পরিবারও হতাশ, ক্ষুব্ধ প্রশাসনের কর্মকাণ্ডে। এনসিপি বলেন আর যাদেরকেই যে চিহ্নিত করেন তারা কিন্তু এখন মানে এই স্পিডটাকে ধারণ করে না, তাদের নিজস্ব স্বার্থে এটাকে ব্যবহার করতেছে। 2 বছর হয়ে গেলে এই খুনের বিচার হয় না, এটা আদৌ কি আর হবে কি না এটা নিয়ে আমাদের সংশয় আছে। এই যে মাঝে মধ্যে ঝটিকা মিছিল করছে এবং তাদেরকে ধরছে না, আর এখন তারা ওপেন মানুষকে খুন করে পরেও ঘোরা বেড়াচ্ছে, এটা প্রশাসনের ভূমিকা তো ভালো লাগছে না। জুলাই অভ্যুত্থানে রাজশাহীতে সাকিব ও রায়হান হত্যার বিচার কার্যক্রম এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্য নিয়েই কাজ করছেন তারা। প্রাইমারি যে চার্জশিট হয়েছে, এটা আমরা অধিকতর চার্জশিটের জন্য, তদন্তের জন্য আমরা কথাবার্তা বলছি। ইনশাল্লাহ এটা একটা সঠিক তদন্ত শেষে পূর্ণাঙ্গ একটা বিচার শুরু হবে। হত্যা মামলাগুলোর বিচার নিশ্চিত করার পাশাপাশি গণ অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা এবং পুনর্বাসনের দাবি জুলাই আন্দোলনে শহীদ পরিবারগুলোর। আহসান হাবিব অপু, ওয়ান নিউজ, রাজশাহী।